আজ আমি কচু শাক রান্না করব। আর কিভাবে রান্না করতেছি আমার ভিডিওটা দেখুন। তো আমি কিন্তু এই যে আমাদের বাগান থেকে কচু শাক কেটে নিয়ে আসছি, মানে আমাদের মানে খোলান বাগানে কচু শাক ছিল, সেগুলো আমি নিয়ে আসছি। আর কচু শাকগুলো অনেক জ্বালা জ্বালা। তারপরে যে আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্নার পালা। তো রান্নাতে চলে গেলাম। তারপরে একটা কড়াই উঠে দিলাম, আর দেওয়ার পরে যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। সবগুলো এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম, মানে আগে কচু শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপরে দেখেন শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তারপরে দেখুন চুলা থেকে কিন্তু আমি নামিয়ে নিলাম, বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকটা রান্না করব মাছ দিয়ে। তো সেজন্য কিন্তু এই যে তেলওয়ালা মাছের অংশ পেটি ভাজতেছি। আর ভাজা আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ আরও খেতে ভালো লাগে, কিন্তু অ্যালার্জি আছে চিংড়ি মাছের জন্য মাছ দিয়ে রান্না করব। তারপরে কড়াই উঠে দিলাম, আর পেঁয়াজ রসুন ঝুড়ি দিয়ে দিলাম, তেলানি বাগার, আর দিয়ে দিলাম 2 টুকরো তেজপাত। তারপরে যে জিরা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পেস্টটা বেশ লাল করে বাগারটা ভেজে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপরে যে নাড়াচাড়া করে কিন্তু এই যে কষাই নিলাম মশলাটা একসঙ্গে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। তারপরে কিন্তু মাছটাও কিন্তু বেশ মশলার সঙ্গে কষানো শুরু করে দিলাম, আর একদম কষাই নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে মশলার সঙ্গে কিন্তু আমি এখন কষানো শুরু করে দিলাম। আর এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তো অবশ্যই তেঁতুলের টক নাহলে লেবুর টক, দুটোর মধ্যে একটা দেওয়া লাগবে, তাহলে কিন্তু এই যে গলা চুলকানার চান্স থাকবে না। তো দিয়ে দিলাম তেঁতুলের টক আমি। তারপরে এই যে কষানো শুরু করে দিলাম। আর দেখেন কচু শাকটা আমার রান্না করা হওয়ার কিন্তু কমপ্লিটের পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে দেখুন আমার কচু শাক কিন্তু মানে রান্না করা রেডি হয়ে গেল, চুলা থেকে নামিয়ে নিলাম। আর ঝটপট কিন্তু আমার কচু শাকটা রান্না রেডি হয়ে গেল, বাটিতে ঢেলে নিলাম। আর দেখেন এই কচু শাকটা রান্না করা কতটাই লোভনীয় হয়েছে। তো কচু শাক যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু প্রচণ্ড আয়রন পুষ্টিকর আছে এই কচু শাকে। তো যারা যারা কচু শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন।